লিসনিং, লেবেলিং আ ডায়াগ্রাম, প্ল্যান অর ম্যাপ। লিসনিং এর কঠিন প্রশ্নগুলোর মধ্যে লেবেলিং কোয়েশ্চেনটা হচ্ছে একটা কঠিন প্রশ্ন। ঠিক আছে, ঘাবড়ে যায় আমরা এই ধরনের প্রশ্ন দেখলে। লিসনিং, লেবেলিং আর ডায়াগ্রাম, কোন একটা ডায়াগ্রামের চিহ্নিত করা, প্ল্যান অথবা কোন একটা প্ল্যানের চিহ্নিত করা, অথবা ম্যাপ, কোন একটা ম্যাপের বিভিন্ন স্থান চিহ্নিত করা। These types of questions focus on understanding illustration. Illustration মানে কি? ছবি। এটা these types of question focus on আলোকপাত করে কি বিষয়ের উপর? ছবি বুঝে কিনা স্টুডেন্ট, ছবি থেকে উত্তর বের করতে পারে কিনা সেটাই যাচাই করে। The parts of the label, the parts to be labeled have an arrow and the question number beside them. অনেক সময় এখানে কোয়েশ্চেন নাম্বার দেওয়া থাকে, অনেক সময় এখানে অ্যারো মার্কস থাকে, যেখানে যে জায়গায় আমাকে চিহ্নিত করতে হবে সেই জায়গায় অনেক সময় অ্যারো মার্কস থাকে, অথবা অনেক সময় কোয়েশ্চেন মার্কস থাকে, অথবা অপশনস থাকে। There are two variations of this type. এই ধরনের প্রশ্ন কয় রকম হয়? দুই ধরনের। Sometimes you are given a box of possible answers to choose from. অনেক সময় এরকম বক্স থাকবে, সেখানে A, B, C, D অপশন দেওয়া থাকবে। If the items in the box are labeled A, B, C, etc., you will only write the appropriate letters A, B, C. মানে A, B, C ছাড়া অন্য কিছু লেখা যাবে না in the spaces on the answer sheet. If no box with options is given, you write the required or allowed number of words you hear. তাহলে কোন কোন ক্ষেত্রে এরা উত্তর দিয়ে দেয়, শুধু ABCDটা লিখতে হবে অপশন থেকে এমসিকিউর মতো। আবার কোন কোন সময় এখানে কি থাকবে না, কোনো অপশন থাকবে না, যাই শুনবো তাই লিখে নিতে হবে। তো আমাদের এখানে অপশন দেওয়া আছে A, B, C, D, এটা অপশন দেওয়া আছে। দেখা যাক আমরা এই ধরনের প্রশ্ন কিভাবে ডিল করতে পারি। খুব সাবধান, একটু খেয়াল করি কিভাবে করতে হবে। তো বরাবরই আমাদের প্রথম টেকনিক কি? আমাদের প্রথম টেকনিক কি? ইনস্ট্রাকশন, ঠিক না? ইনস্ট্রাকশন করতে থেকে শুরু হবে, ইনস্ট্রাকশন শুরু হবে কোশ্চেন মার্কস থেকে। তো কোশ্চেন কোথায় আছে এখানে? 6 to 10, তার মানে কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। আর এখানে পরেই দেওয়া আছে লেবেল দ্য ম্যাপ, তার মানে ম্যাপের বিভিন্ন স্থান চিহ্নিত করতে হবে। রাইট নো মোর দেন 2 ওয়ার্ডস অর এ নাম্বার। আচ্ছা, 2 ওয়ার্ডস এর বেশি লেখা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে লেবেল। লেবেল মানে হচ্ছে চিহ্নিত করা, আর এটা হচ্ছে LEVEL, লেভেল। এটা লেবেল না, এটা হচ্ছে লেভেল। লেভেল মানে স্তর, ধাপ। ঠিক আছে, তো আমরা এখান থেকে বুঝতে পারছি 5টা প্রশ্ন ম্যাপ চিহ্নিত করতে হবে। হ্যাঁ, তারপর এইখানে এই ধরনের প্রশ্নে আমাদের প্রথম যে কাজটা করা সেটা হচ্ছে নাম্বার 1, কম্পাস আছে কিনা দেখা। কম্পাস, এই যে কম্পাস না থাকলে মনে করতে হবে যে উপরেরটা সবসময় নর্থ, নিচেরটা হচ্ছে সাউথ, বামেরটা হচ্ছে ওয়েস্ট, আর ডানেরটা হচ্ছে কি ইস্ট। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে কম্পাস দিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বের করে ফেলা। ঠিক আছে, প্রথম কাজ কি? উত্তর পশ্চিম, হ্যাঁ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খুঁজে বের করা। এটা বের হওয়ার পরে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক, যে এক্সপ্লিসিট কোনো ল্যান্ডমার্ক থাকলে সুস্পষ্ট। এক্সপ্লিসিট মানে কি? সুস্পষ্ট। হ্যাঁ, এক্সপ্লিসিট কোনো ল্যান্ডমার্ক যদি থাকে সেটা আমরা বের করে নিব। যেমন এখানে এক্সপ্লিসিট ল্যান্ডমার্ক কি আছে সুস্পষ্ট বলা, যে মেইন বিল্ডিং, ব্যাক এক্সিট, টাই রোড। ঠিক আছে, তাহলে 3টে জায়গার নাম ওরা বলে দিয়েছে। একটা হচ্ছে মেইন বিল্ডিং, একটা হচ্ছে একটা রাস্তার নাম বলে দিয়েছে, রাস্তার নাম কি? টাই রোড। আর একটা কি বলছে? ব্যাক এক্সিট, মানে পিছনের রাস্তা। ঠিক আছে না? তারপর এখানে এক্সপ্লিসিট ল্যান্ডমার্ক বের করার পরে আমরা দেখবো ইমপ্লিসিট কি আছে, মানে বলে নাই কিন্তু আমরা বুঝতে পারছি এই জিনিসটা এটা, এরকম কিছু আছে ল্যান্ডমার্ক, চিহ্নিত স্থান আছে এখানে ইমপ্লিসিট। হ্যাঁ, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি টাই রোডের এই পাশে এগুলো কি ট্রিজ না?
এই পাশে এটা ট্রিস, এটা ট্রিস। আর কোথাও ট্রিস আছে? এর পাশে আছে ট্রিস। এইগুলো আমরা নোট নিব, ঠিক আছে, দাগ দিয়ে রাখবো। হ্যাঁ, কারণ ওরা বলবে এই যে গাছের পাশে, তাহলে গাছ তো আছে 4 জায়গায়, এই 4 জায়গার আশেপাশে হবে উত্তর। আচ্ছা, ট্রিস ছাড়া আর কিছু ল্যান্ডমার্ক আছে? হ্যাঁ, এই যে জায়গাটা, এটার নাম কি? এটা আমরা কি বলি? গোল চক্কর, তাই না? রাউন্ড অ্যাবাউট। গোল চক্করকে কি বলে? রাউন্ড অ্যাবাউট বলে, সার্কেল বলে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও কিছু আছে, যেমন এই যে এটা হচ্ছে টার্নিং। হ্যাঁ, এটা একটা টার্নিং, এটা একটা টার্নিং, এটা একটা টার্নিং। হ্যাঁ, এটা একটা টার্নিং, এটা একটা টার্নিং, এটা একটা টার্নিং, টার্নিং। তাহলে আমরা কি করলাম? নাম্বার 1 কি বের করেছিলাম? কম্পাস। নাম্বার 2 হচ্ছে এক্সপ্লিসিট কোনো ল্যান্ডমার্ক থাকলে সেটা, ইমপ্লিসিট। তারপর 3 নাম্বার হচ্ছে ইমপ্লিসিট কোনো ল্যান্ডমার্ক থাকলে সেটা। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে এরকম যদি প্রশ্ন থাকে, প্রশ্নগুলোকে কি করে ফেলতে হবে? অ্যাব্রিভিয়েট করে ফেলতে হবে, সংক্ষিপ্ত করে ফেলতে হবে। যেমন রিক্রিয়েশন সেন্টারকে আমরা বলবো আরসি। কি বলবো? আরসি। রিক্রিয়েশনের জন্য আর, সেন্টারের জন্য সি। হেলথ সেন্টারকে আমরা বলবো এইচসি। সুইমিং পুলকে আমরা বলবো, সুইমিং পুলের সময় এসএস। হেলথ ফুড স্টোরকে বলবো এইচএফ। জেনিস রেস্টুরেন্টকে বলবো জেআর। ঠিক আছে, তাহলে কয়টা স্টেপ পার হলাম আমরা? 4টা। 1 নাম্বার কি? কম্পাস। 2 নাম্বার এক্সপ্লিসিট ল্যান্ডমার্ক খুঁজে বের করা। 3 নাম্বার ইমপ্লিসিট ল্যান্ডমার্ক গুলো খুঁজে বের করা। 4 নাম্বার হচ্ছে প্রশ্নগুলোকে অ্যাব্রিজ করে ফেলা, ছোট করে ফেলা, ইমপ্লিসিট ল্যান্ডমার্ক। তাহলে এইখানে আমরা প্রশ্ন মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো হ্যাঁ, 4 নাম্বার হচ্ছে অ্যাব্রিজ, ছোট করে ফেলা, এই যে রিক্রিয়েশন সেন্টারকে ছোট করে ফেলা। আচ্ছা, কেন ছোট করলাম? কারণ আমরা যখন, ওরা অডিও যখন শুরু হবে, তখন আমরা শুধু এদিকে নজর দেব। কোন দিকে? ম্যাপের দিকে। এদিকে আসতে পারবো না। সে বললো যে ঠিক আছে, মেইন বিল্ডিং থেকে বের হয়ে হাতের ডানে 2 নাম্বার টার্নিং এ গাছের পাশেই হচ্ছে রিক্রিয়েশন সেন্টার। তাহলে এখন আচ্ছা, রিক্রিয়েশন সেন্টার কোনটা? এখানে কি আমি খুঁজতে থাকবো? কারণ এখানে খুঁজতে গেলে কি হবে? আমার ওইদিকে অন্য অডিও গুলো চলে যাবে, আমি অন্য প্রশ্নের উত্তর ধরতে পারবো না। যেই বলছে এ হচ্ছে রিক্রিয়েশন সেন্টার, আমি এর পাশে কি লিখবো? আর সি লিখবো। এর পাশে কি লিখে ফেলবো? আর সি লিখে ফেলবো। পরবর্তীতে সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে আমরা কি করব? এটা ঠিক করে লিখবো। আচ্ছা, তো এখন আমরা একটু কিছু ল্যাঙ্গুয়েজের দিকে খেয়াল করি, যে কিছু ল্যাঙ্গুয়েজ আমাদের জানতে হবে। ল্যাঙ্গুয়েজ গুলো আমরা একটু খেয়াল করি। সোজা ইংলিশ কি? একদম সোজা যাও। হ্যাঁ, স্ট্রেট বলতে পারে। আর কি বলতে পারে? গো স্ট্রেট। অ্যালং বলতে পারে না। প্রসিড বলতে পারে না, এগিয়ে যাও। গো অ্যাহেড বলতে পারে না। গো অ্যাহেড। আর কি বলতে পারে? হ্যাড টু। হ্যাড টু বলতে পারে। আবার আরেকটা জিনিস বলতে পারে, গো ডাউন। ঠিক আছে, গো স্ট্রেট, গো অ্যালং, প্রসিড টু, গো অ্যাহেড, হ্যাড টু, অথবা গো ডাউন। এখন গো ডাউন বললে আমরা মনে করি না নিচের দিকে যাও। ডাউন মানে কি? নিচে। এই জন্য গো ডাউন বললে অনেকে মনে করেন না নিচের দিকে যাও। আসলে গো ডাউন মানে কি? সোজা যাও, নাক বা সোজা নাক বরাবর যাও। আচ্ছা, তাহলে হাতের ডানে ইংলিশ কি হবে? হাতের ডানে, তাহলে তোমার হাতের ডানে কি হবে? অন ইয়োর রাইট। ঠিক আছে, হাতের ডানে কি হবে? গো অন ইয়োর রাইট। হ্যাঁ, আচ্ছা, মোর না, হাতের ডানে মোর নাও, টার্ন অন ইয়োর রাইট। তোমার হাতের ডানে মোর নাও, টার্ন অন ইয়োর রাইট। আচ্ছা, অন ইয়োর রাইট না বলে কি বলতে পারে? এটাকে আবার এভাবে বলতে পারে, টু দা ইস্ট। রাইট না বলে কি বলতে পারে? ইস্ট। আর হাতের বামে কি হবে? অন ইয়োর লেফট। লেফট না বলে কি বলতে পারে? টু দা ওয়েস্ট। ঠিক আছে, ক্লিয়ার?
তো এখন আমরা ল্যাঙ্গুয়েজটাও দেখেছি, একটু আমি প্র্যাকটিস করি। আমি বলি যে ক্যান ইউ গিভ মি আনসার, তোমরা উত্তর দিতে পারো কিনা আমি একটু দেখি। Now we are in main building. If you want to go to recreation center, all you have got to do is to come out of the main building through the main entrance and head to the road ahead of you until you come to Thai Road. And from there, the recreation center is on your left. Well, answer কি হবে? কি হবে answer? আমি বলছি না, right now we are in the main building. If you want to go to recreation center, all you have got to do is to come out of the main building to the main entrance. Main entrance মানে সামনের দিকে নাকি পিছনের দিকে? সামনের দিকে, কারণ পিছনে তো বলে দিচ্ছে back exit. Then head to the road ahead of you. Head to মানে এগিয়ে যাও। Head to the road ahead of you. তোমার সামনে যে রাস্তা সেটা বরাবর এগিয়ে যাও। And when you come to the first turning, যখন তুমি প্রথম মোড়ে আসো, you will get your recreation center. It is on your left. এটা তোমার হাতের বামে। কোথায় সেটা? তাহলে এফই হচ্ছে কি? কথা বোঝা গেছে? সাথে সাথে ওরা যেখানে বলবে পেন্সিল দিয়ে আমরা টেনে টেনে চলে যাব। ওকে, আমরা শুনি এবং আনসার করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু মিলিয়ে দেখি আমাদের আনসার কি হয়েছে, একটু দেখি।
At the moment we are in the main building and that's here. বর্তমানে আমরা কোথায় আছি? মেইন বিল্ডিং এ, এবং আমরা দেখতেই পাচ্ছি that's here. কি বললো? কি বললো? If you go out of the main entrance, তার মানে আমরা কোন দিকে বের হব? সামনের দিকে। তাহলে এই দিক দিয়ে আমাদেরকে বের হতে হবে। If you go out of the main entrance, and just along the main road, মানে সোজা মেইন রাস্তা ধরে। আবার শুনি, কিন্তু বলছে কি টু দা ইস্ট। টু দা ইস্ট মানে কোন দিকে? হাতের বাম দিকে নাকি ডান দিকে? ডান দিকে। তারপরে along the main road to the east, কোন দিকে যেতে হবে? ডান দিকে যেতে হবে। You will find the staff recreation center, তার মানে আরসি, তাই না? Is this T-shaped building? এখানে T-shaped building কোনটা? এটাই হচ্ছে T-shaped building. এখানে কি কি সুবিধা আছে সেটার কথা বলছে। তাহলে আমরা এখানে এই জায়গায় কি লিখবো? আনসার যেটা আমরা পেয়েছি এই জায়গায়, যেহেতু আমরা জানি এটা রিক্রিয়েশন সেন্টার, আমরা ছোট অ্যাব্রিজ করে লিখেছিলাম রিক্রিয়েশন সেন্টার মানে আরসি। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরে কি বলে। If you get ill, যদি তুমি অসুস্থ হয়ে পড়ো, we do have a health center for all registered employee. আমাদের কর্মচারীদের জন্য কি আছে? হেলথ সেন্টার আছে। And this is directly behind the main hospital building. তাহলে মেইন হসপিটাল বিল্ডিং কোনটা? যেটা মেইন বিল্ডিং সেটাই হচ্ছে মেইন হসপিটাল বিল্ডিং। behind মানে সামনে না পিছনে? পিছনে। তাহলে পিছনে কয়টা আছে? শুধু একটাই অপশন আছে না, বি। So if you go out of the back exit, অর্থাৎ পিছনের রাস্তা দিয়ে যদি তুমি বের হও, it's just in front of you. এটা তোমার সামনাসামনি মুখোমুখি পড়বে। তাহলে সামনে বের হলে মুখোমুখি কি পড়ে? বি। তাহলে এখানে আমরা কি লিখবো সংক্ষেপে? HC, হেলথ সেন্টার। ঠিক আছে। And there's a small pharmacy next to it. Next to it মানে তার পাশেই একটা ফার্মেসি আছে। এখানে কিন্তু কোনো অপশন দেওয়া নেই, তার মানে এখানে কিছু লিখতে হবে না। তার মানে সে কোন জায়গায় থাকে? এই জায়গায়ই থাকে। Many of you will be doing shift work. অনেকেই শিফট বেসিকে কাজ করে। শিফট মানে সকালবেলা বিকালবেলা ভাগ করে কাজ করে। So you might want to go to 24-hour swimming pool. আচ্ছা, সুইমিং পুল এন্ড সৌনা। তার মানে এখন কোন প্রশ্নের আনসার দিবে? সুইমিং পুল এন্ড সৌনা। They are very close by. Very close by মানে বেশি দূরে নাই, এটাও কাছে। And it doesn't cost much money to get in. এখানে ঢুকতেও বেশি টাকা লাগে না। If you walk out of the front of the main building, মানে মেইন বিল্ডিং এর সামনে দিয়ে যদি তুমি হেঁটে বের হও, তার মানে কোন দিক দিয়ে বের হতে হবে? পিছনে নাকি সামনে? সামনে দিয়ে যদি আমি হেঁটে বের হই, এই দিক দিয়ে বের হই, তারপর কি বললো? There's a road straight ahead of you.
এটা হচ্ছে এই রোডের কথা বলছে তাই না? There is a road straight. There is a road straight ahead of you. এই রোডের কথা বলছে। Go down that. Go down মানে সোজা ওই রাস্তা ধরে যাও। Go down that. আমরা ডানে বামে যাব না, সোজাই যাব। And turn left into Thai road. তার মানে হাতের বামে টাই রোডের ভিতর ঢুকে যাও। ইনটু বলছে না? Turn left into Thai road. You will see pool entrance at the end of that road. ওই রাস্তার শেষে পুল, এই রাস্তার শেষে, তার মানে এখানে আস্তে আস্তে যখন আমি এই জায়গায় আসব তখন কি পাবো? পুল এন্ট্রান্স, পুলে ঢোকার প্রবেশ পথ খুঁজে পাবো। Just beyond the line of trees. যে গাছের সারির পরে, তাহলে আমরা এখানে কি লিখবো? সুইমিং পুল এন্ড সনা, এসএস। কয়টা পেয়ে গেছে আমরা? 3টা পেয়ে গেছি না? We talked about eating healthily. স্বাস্থ্যসম্মত খাবারের ব্যাপারে আমরা কথা বলেছিলাম। And there's a very useful store nearby. আশেপাশে একটা দোকান আছে ভালো, that serves a large range of organic products. অনেক organic products এখানে পাওয়া যায়। This is also in front of the main building. This time you need to go beyond the turning for Thai road. Thai road এর টার্নিং টা পার হয়ে যেতে হবে তাই না? কি বলছে? হ্যাঁ, টাই রোডের যে মোড়টা আছে না, ওই মোড়টা পার হয়ে যেতে হবে। This time go beyond the turning for Thai road. আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় আসলাম। And you will see it on the right hand corner. Right hand মানে হাতের ডানের কোণায়। তাহলে কোণা তো এটাও হইতে পারে, হাতের ডানের কোণা কোনটা কোনটা হবে? হাতের ডানের কোণা এটাও হইতে পারে, আবার এটাও হইতে পারে। কিন্তু এবিসিডি কোনটাতে দেওয়া আছে? এই পাশে নাকি এই পাশে? তাহলে directly opposite another building, তার মানে এই যে another building এর অপোজিট, তার মানে কোনটা? ই। তাহলে ই এর आंसर আমরা কি দিব? হ্যাঁ, হেলথ ফুড স্টোর না এইচএফ। এরপর আমরা শুনি finally if you want a healthy meal, স্বাস্থ্যসম্মত খাবার যদি তুমি খেতে চাও, and you have very little time to get it, এবং এই স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার জন্য হাতে যদি সময় কম থাকে, তো মেইন বিল্ডিং এ কি আছে? ক্যান্টিন আছে। But I would recommend a place called Jenny's Restaurant. সবাইকে বলবো যে জেনিস রেস্টুরেন্টে যেতে পারো। কি বললো? লিভ দ্য ফ্রন্ট অফ দ্য মেইন বিল্ডিং। তাহলে মেইন বিল্ডিং এর সামনে দিয়ে বের হও। লিভ মানে ত্যাগ করো। তাহলে লিভ দ্য ফ্রন্ট অফ দ্য মেইন বিল্ডিং, তার মানে ফ্রন্ট বিল্ডিং এর সামনে দিয়ে বেরোতে হবে। তারপর and head to the roundabout. Roundabout মানে কি? গোল চক্কর। গোল চক্কর কোন দিকে? বাম দিকে না ডান দিকে? তাহলে head to মানে এগিয়ে যাও। head to the roundabout. head to the roundabout, গোল চক্করের দিকে এগিয়ে যাও। and when you are there, যখন তুমি ওইখানে গিয়ে পৌঁছবে, take the second turning on the left. take the second turning on the left. তাহলে টার্নিং কয়টা? ফার্স্ট টার্নিং,
টার্নিং কয়টা? ফার্স্ট টার্নিং, সেকেন্ড টার্নিং। এটা হচ্ছে লেফট ফার্স্ট টার্নিং, এটা হচ্ছে লেফটে সেকেন্ড টার্নিং। টেক দ্য সেকেন্ড টার্নিং অন ইয়োর লেফট। Is just along that road before the trees. তার মানে গাছের আগে নাকি পরে? গাছের আগে। তাহলে আমাদের আনসার কি হবে? এ। তাহলে এটা আমরা কি লিখবো? জে আর। ঠিক আছে, তো আমরা সবগুলো আইডেন্টিফাই করে ফেলেছি। এবার হচ্ছে আবার শেষ হওয়ার আগে আমাদেরকে কি করতে হবে, যে দেখতে হবে এগুলোকে ঠিক করে লিখতে হবে। রিক্রিয়েশন সেন্টার মানে কি ছিল? আরসি। আরসি তে কি দেওয়া আছে? এবিসিডি সি। তাহলে এখানে আমরা কি লিখবো? সি। আচ্ছা, হেলথ সেন্টার মানে কি ছিল? এইচসি। এইচসি কোথায়? বি। বি, তাহলে আমরা এখানে কি লিখবো? বি। ঠিক আছে, তারপর সুইমিং পুল এন্ড সনা মানে কি ছিল? এসএস। এসএস কি? এইচ, তাহলে আমরা এখানে কি লিখবো? এইচ। ঠিক আছে, তারপর হেলথ ফুড স্টোর মানে কি ছিল? এইচএফ, তাই না? এইচএফ এ কি আছে? ই, তাহলে আমরা এখানে কি লিখবো? ই। সবার শেষে জেনিস রেস্টুরেন্ট আমরা কি লিখেছিলাম? জে আর। জে আর কোথায়? এ, এটা এর পাশে, তাহলে এখানে আনসার কি লিখবো? এ। আনসার শিটে আমরা এইভাবে আনসারটা করব। এই হচ্ছে আমাদের ম্যাপ লেভেলিং। ম্যাপ কিভাবে লেভেলিং করব তার টেকনিক, তার স্ট্র্যাটেজি বা টিপস। ওকে, বেস্ট অফ লাক, ক্লাস ডিসমিসড। ইংরেজি বাক্যের নাড়ি নক্ষত্র বিশ্লেষণ করে আইএলটিএস এর বিভিন্ন মডিউলের সহজ সরল ব্যাখ্যার এই ধরনের ভিডিও ক্লাসগুলো যদি মিস করতে না চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অ্যাপ্রুভাল হিসেবে এই ভিডিওটি লাইক করুন। শিক্ষার্থীদেরকে আরও ইফেক্টিভলি শেখার সুযোগ করে দেওয়ার সুবিধার্থে এই ভিডিও ক্লাসগুলোর কোয়ালিটির ব্যাপারে কোনো মতামত বা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করুন। সেবাই উত্তম ধর্ম। আপনি যত বেশি শেয়ার করবেন, লোক তত বেশি সেবা পাবে। অতএব সংকোচ না করে এখনই শেয়ার করুন। সময় নিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।